সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত ইসলামী আসলে আমাদের যে কর্মসূচি আছে, এই কর্মসূচির মধ্যে সমাজ সেবা একটা অন্যতম কর্মসূচি এবং আমরা সারা বছরই এই কাজটা করি এবং যার ফলে এটা করার উদ্দেশ্য হলো যে চিকিৎসা ব্যবস্থায়, চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ দারুণভাবে পিছিয়ে আছে এবং যে পরিমাণ চিকিৎসা সেবা সরকার দিচ্ছে সেটা আমাদের বৃহৎ জনগোষ্ঠীর জন্য একেবারে যথেষ্ট না, যার ফলে তাদের প্রয়োজনীয় পরিমাণ চিকিৎসা সেবা তারা পাচ্ছে না। তো কাজে আমরা একটি দায়িত্বশীল দল হিসাবে আমরা মনে করি যে জাতীয় জীবনের একটি যেটা বড় প্রয়োজন চিকিৎসা, সেই ক্ষেত্রে আমাদের গণমানুষের পাশে থাকা জরুরি। সেই দায়িত্ববোধ থেকেই আমরা আজকে এটা করেছি এবং সারা বছর এটা চলে। দেশের বিভিন্ন জায়গায় আমাদের পার্মানেন্ট ক্যাম্পও আছে। তো এর মাধ্যমে আমরা আজকের ক্যাম্পে আমরা দেখেছেন যে বিভিন্ন আপনার ডিসিপ্লিনের ডাক্তার এখানে আছেন, চোখের ডাক্তার আছেন, দাঁতের ডাক্তার আছেন, মেডিসিন আছেন, কার্ডিওলজি আছে, স্কিনের লোকেরা আছে, অর্থোপেডিক্স লোকেরা আছে, পেডিয়াট্রিক্স লোকেরা আছে, গাইনি লোকেরা আছে, শিশু লোকেরা আছে। এখানে আপনার ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা আছে, ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা আছে। এর মাধ্যমে আপনার এখানে এমন হতে পারে যে কোনো একজন রোগী, ছেলে মেয়ে, পুরুষ বা আপনার মহিলা যারই হোক, তাদের হয়তো এমন রোগ থাকতে পারে যেটা তারা জানে না এবং তারা সাফার করছে। এখানে আসলে পরে ডাক্তারের ডিটেক্ট করবে এবং তাদের পরামর্শ অনুযায়ী তারা পরবর্তী চিকিৎসা তারা নিতে পারবে। এটা একটা বড় কাজ হবে, আমরা দেখেছি এটা হয় অনেক সময়। তো ইনশাআল্লাহ এর দ্বারা আমরা আরেকটা জিনিস বলছি, আমরা আগেও বলেছি আমাদের অ্যাসপিরেশনের যে আমরা ঘোষণা করেছিলাম বাজেটে, সেখানে আমরা বলেছি যে স্বাস্থ্য খাতে আমরা ব্যয় বরাদ্দ বাড়াইতে চাই। যদিও এইবার স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে, সেখানে আমাদের সমর্থন ছিল। শুধু কাঠামোগত উন্নয়ন করলে চলবে না, সার্ভিসকে ডেভেলপ করতে হবে এবং এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। সাধারণত গ্রামগঞ্জে মফস্বলগুলোতে ডাক্তাররা থাকে না, তার কারণ ডাক্তারদের থাকার কোনো ব্যবস্থা নেই। একজন স্পেশালিস্ট ডাক্তার সেখানে থাকার ব্যবস্থা, তার ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা সেখানে নাই, যার ফলে একটা গ্যাপ এবং জটিলতা এখানে শুরু হয়। এবং আমার মনে হয় যে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারলে ডাক্তারের তখন অবশ্যই জায়গায় থাকবে। ডাক্তারদের আরেকটা বড় ব্যাপার নিরাপত্তা, এটা আমার খুব বিরাট সমস্যা আছে। এবং জামাত যদি কখনো ক্ষমতা আসে এই সমস্যাগুলো অবশ্যই সমাধান আমরা করবো। আমরা মনে করি যে আমাদের সকল জনগণের চিকিৎসা সেবা পরিপূর্ণ সমাধানের দিকে আমাদেরকে আগাইতে হবে। আজকে সেটার একটি প্রচেষ্টা, এই প্রচেষ্টা জামাত ইসলামী অব্যাহত রাখবে, যার মাধ্যমে সকল সময় বছরের সারা সময় আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে সিটি কর্পোরেশন নির্বাচনে এবং আমাদের কাউন্সিলের নির্বাচনে আমরা যাদেরকে প্রার্থী দিয়েছি, আমাদের সিটি কর্পোরেশনে আমাদের ঢাকা মহানগরীর উত্তরের আমির ভাই সেলিমউদ্দিন আছেন এবং আমাদের বিভিন্ন জায়গায় এই ওয়ার্ডে অ্যাডভোকেট জিল্লুর রহমান সাহেব আছেন, সামনের পিছনে সব ওয়ার্ডে আমাদের কাউন্সিলর আছেন। সিটি কর্পোরেশন কিন্তু অনেক ধরনের সার্ভিসেস আছে, সেবা আছে, এগুলা জনগণ পায় না কেন সেটা তো আপনারা ভালো জানেন। এই যে আমি আপনাদের মাধ্যমে সকল ভাই বোনদেরকে, জনগণকে, সকলকে এই আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের মেয়রকে জয়যুক্ত করুন, আমাদের কাউন্সিলরদেরকে জয়যুক্ত করুন, তাহলে লোকাল গভর্নমেন্টের যে সমস্ত সুযোগ সুবিধা আছে এটা আপনারা পাবেন, আপনাদের কাছে পৌঁছাবে। তখন আপনারা বুঝতে পারবেন যে এতদিন এই সমস্ত সেবা কোথায় ছিল। আমরা দেখেছি যে আমরা আমাদের কামিফার প্রজেক্ট করতে যে অনেকে আমাদের বলেছেন যে এই পর্যন্ত এই ধরনের প্রজেক্ট হয় নাই কখনো। আমরা সামান্য কিছু টাকা পেয়েছিলাম, 30 লক্ষ টাকা, কিন্তু আমাদেরকে সেই 30 লক্ষ টাকা দিয়ে আমরা যে ধরনের উন্নয়ন আমরা করতে পেরেছি সারা ঢাকা ভারতে, এটা কিন্তু আগে কখনো হয়নি। আমার তো মনে হয় যেসব জায়গায় আমরা রাস্তা করেছি, আগামী 20-30 বছর এইসব রাস্তা আপনার নষ্ট হবে না। এগুলো আমি
বলবো যে আপনার তারিখে লিখে রাখেন এত দিন ওই দিনে এই রাস্তাটা করা হয়েছে। This will prove a honest leadership. আপনার সমাজে যদি একটা মানে নৈতিক এবং সৎ লিডারশিপ আছে তাহলে সমাজ উন্নয়নের কাজগুলো টেকসই হবে এবং এটা অনেক দিন পর্যন্ত চলবে। আমাদের জাতির উন্নয়নের জন্য সবচেয়ে বড় দরকার একটি যোগ্য এবং অনেস্ট লিডারশিপ। যোগ্য অনেক লিডারশিপ যদি থাকে জাতীয় সমস্যার সমাধান অপেক্ষাকৃত অনেক সহজ হয়ে যাবে। আরে ভাই ক্যামেরা চলতেছে এভাবে উঠলে হয় মানে আর কি এক্সাম্পল যেটা আমরা দেখাচ্ছি যে আমরা যদি আমাদের হাতে রাষ্ট্র যন্ত্র আসে একটু নিচে হয়ে যায় প্রত্যেকটি পয়সা আপনারা জনগণ পাবে। এই গাবিঘাট প্রজেক্টের মধ্যে আমরা যত প্রজেক্ট করেছি সেখানে ব্যানার থেকে আরম্ভ করে অনেক কিছু যেমন আপ্যায়ন এগুলো আমরা ওই জায়গা থেকে নিইনি, আমরা নিজের পকেট থেকে সেটা ব্যয় করেছি। So that's why the full money was implied in the Kabika project. তো আমার মনে হয় সারা দেশে অন্যান্য জায়গায় আপনার খোঁজ দিয়ে দেখেন আদার দেন যে জামাত ইসলামী এমপিস সেখানে কিন্তু এরকম অবস্থা আমরা পাই না। জনগণের টাকা জনগণের স্বার্থে ব্যবহার হবে, প্রয়োজনে ব্যবহার হবে, এটাই স্বাভাবিক এবং সেটা কখনো নিশ্চিত হবে না জনপ্রতিনিধি সৎ না হয়, তারা যদি আপনার রেসপন্সিবল না হয়, তারা যদি জবাবদিহি করতে না হয় তাহলে এই সমস্ত ফাঁক ফোকর থাকবে এবং মানুষের কোনো দুর্গতি মানুষের কষ্ট দূর হবে না। এটা মানুষের কষ্ট দূর করার জন্য মানুষের সেবা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সব যোগ্য লোকদের ভোট দেন এবং আমরা আমাদের এই ঢাকা শহরে দুই ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণে আমরা অত্যন্ত যোগ্য সৎ লোকদেরকে এখানে আমরা নমিনেশন দিয়েছি। দক্ষিণে সাদেক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং সে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাজগুলো করতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো ডাকসু কখনো এর যারা পরিমাণ কাজ করতে পারেনি এবং সবচেয়ে দুর্ভাগ্যপূর্ণ হলো দলবাজের প্রশাসন ভিসি আয়সা বহু কাজকে বন্ধ করে দিয়েছে। লাইক ঢাকা ইউনিভার্সিটি মসজিদের যে এসি গুলা চালানো রাখা হয়েছে, আপনি দেখবেন অত্যন্ত দামি এসি লাগানো হয়েছে। আমি নিজে একদিন অত্যন্ত ধর্মাত করে জোহরের নামাজ যখন পড়লাম আমি বললাম সাদেক কায়েমের কি মাথা খারাপ হয়েছে, এই গরমের মধ্যে কেন এসি চালানো? পরে দেখলাম যে আসলে জাল তো কালা হয়, তারা ইলেকট্রিক পারমিশন দিচ্ছে না, তাদের কাছে অনুমতি নেওয়া হয়নি এবং সাদেক কায়েম ইতিমধ্যে ফেসবুকে দিয়েছে যে কিভাবে নিয়েছে, ধরে নিলাম যে অনুমতি নেয় নাই দিকে আপনি কানেকশন দিবেন না, এটি সাদেক কায়েমের বাতাস খাবে কিন্তু মুসলিরা খাবে এটা সুবিধা। একইভাবে আপনার কেএসসিতে মহিলাদের জন্য জিমনেশিয়াম করা হয়েছে। দিস ইজ ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি যে আমাদের ছাত্রীদের জন্য জিমনেশিয়াম করা হয়েছে, কেউ করে না। সেখানে মেয়েদের একটা নামাজের জায়গা করা হয়েছে, কটারিয়া প্রশাসন সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা বলেন যে আপনারা ইসলামের পক্ষে, তাহলে মেয়েদের জায়গা এগুলা নামাজের জায়গা বন্ধ করবে কেন? এটা কি মেয়েরা কোনো দলের লোক নাকি? নামাজের জায়গা কোনো দলের নামাজের জায়গা নাকি? এদের মসজিদ মাদ্রাসা এগুলো তো জনগণের আপনার জায়গা, মানুষ সেখানে নামাজ পড়বে। সেজন্য আমরা মনে করি যে দেশে যদি টোটাল চেঞ্জ না আনা যায় তাহলে হবে না। এবং এই যে আপনার দলবাজির রাজনীতি, দখলের রাজনীতি, মানুষের মানে পয়সা, মানুষের এই যে স্যাংশন কাবিঘাত আরম্ভ করে এগুলো মাইনে খাওয়ার যে রাজনীতি, এইগুলোর দিন শেষ। সেই কারণে আমরা দেখেছি 5টা ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে, একটা তো অন্য কোনো কেউ নির্বাচন হতে পারে না আদার দেন সাবমিশন। সো টাইম ইজ অলরেডি স্টার্টেড এবং সামনের দিনে আমরা দেখব যে জনগণ সামনে আসবে। আরেকটি টেস্ট যে গভর্নমেন্টের জন্য আছে, বিশেষ করে ইলেকশন কমিশন, সেটা হলো লোকাল মানে গভর্নমেন্ট নির্বাচন সারা দেশে হবে। আমাদের শেরপুরের বগুড়ার নির্বাচনটা ডাকাতি করে সেগুলো চিন্তা করা হয়েছে। আমরা দেখতে চাই যে গভর্নমেন্ট এই লোকাল বোর্ড ইলেকশনে কি করবে, সেখানে যদি একইভাবে ডাকাতি করা হয় তাহলে বুঝতে হবে যে আপনারা আসলে সুষ্ঠু দেশ পরিচালনা নির্বাচন পরিচালনার পক্ষে নাই, বরং একটি অরাজকতা, বরং আরো নতুন অরাজকতা আপনারা সৃষ্টি করছেন। আজকে দেশের চাঁদাবাজের দিকে আরম্ভ করে ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের এই বাংলাদেশ, বিশেষ করে ঢাকা মহানগরী কারণ বাজার এবং আপনার এই
এই শিল্পাঞ্চলে, কিন্তু আজও পর্যন্ত এটার কোনো সমাধান করা হয়নি। আমি বহু জায়গায় বলেছি, সংসদে বলেছি যে আগেও সরকারি দল এটা করতো, এখনো সরকারি দল এটা করছে। তো আমার জানা মতো সমস্ত রিপোর্ট প্রাইম মিনিস্টারের কাছে আছে। এই ফর সিনসিয়ার দেন ফর ইউর পিপল, ফর দি ম্যান দোজ হু আর রিলেটেড উইথ এই সমস্ত চাঁদাবাজির কাজে জড়িত আছে। হোয়াটএভার মে বি পার্টি অর নন পার্টি, তাকে ধরতে তো কোনো অসুবিধা নাই। মানুষের কষ্ট হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়তেছে। তো যাই হোক, সর্বশেষ কথা হলো দেশে একটা গুড গভর্নেন্স দরকার। সেই গুড গভর্নেন্স যদি আমরা আনতে পারি তাহলে দেশের মানুষ শান্তি পাবে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বর্ষণ মুখর এই দিনে আপনারা বিশেষ করে সাংবাদিক ভাইরা আসছেন এবং আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে ইনশাআল্লাহ সকল ভালো কাজে আপনাদের পাবো এই আশ্বাস রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।